তাতে আগুন জ্বালাইয়া বন্ধু তুই আমায় কৃপা করো এই অসহ্য যন্ত্রণা তোমায় না পাওয়া বেদনা তোমারে জ্বালা আমি যে সইতে পারি না বধুই আমার প্রাণের বধূ ওরে বধূ আমার প্রাণের বধূ তোমার ছাড়া মনে বসে না ওরে বধূ আমার প্রাণের বধূ তোমার ছাড়া মনে বসে না ওরে বধূ বড়াইপুরি কি করেছে রান্নাশালের দরজাটা খুলেছে বড়াইপুরি কি করেছে রান্নাশালের দরজাটা খুলে দেখছে রাধারানী কাঁদছে আর রাধারানীর কান্না দেখে এদিকে দেখা কি হলো কি এই যে মা সেবার দিকে মনে হচ্ছে আহা হ্যাঁ হবে হবে খেপে খেপে যান হ্যাঁ আর একটু এদিকে দেখা এসেছেন একটা কারণে ওটাও দরকার মন ভরে তো আগে সেবাতে তাই না একটু সাবধান থাকবেন হ্যাঁ একটু আপনাদের সবাইকে বলছি আপনাদের পাড়ায় 3টে বোন আছে পাশে একদম খবরদার বসতে দেবেন না হ্যাঁ একটু খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ 3টে বোন এই হচ্ছে ঘুমুনি ঢুলুনি আর ঝিমুনি হ্যাঁ এই ঘুমুনি ঢুলুনি ঝিমুনি 3 বোন খুব সাংঘাতিক যদি একবার পাশে বসতে দিয়েছে আপনাকে শুদ্ধ টেনে নিয়ে চলে যাবে এটা মনে রাখবেন আই দরজাটা খুলে রাধারানী কয়, এ রাধে, এই নাতিনি তুই কাঁদছিস কেন? আকে তোর কাঁদতে হবে না, আমি এমন একটা প্ল্যান করে এসেছি। বলে কি প্ল্যান? বলে শোন, শোনলো নাতিনি ধনী মিলাইব নীলমণি। আরে শোনলো নাতিনি ধনী মিলাইব নীলমণি। শোনলো নাতিনি ধনী মিলাইব নীলমণি। আরে শোনলো নাতিনি ধনী মিলাইব নীলমণি। নিচে কেন কাঁদয় কারো? ওই না মিছে কেন কাঁদয় কারো? মুছো চোখের জল, মুছো চোখের জল, মুছো চোখের জল, মুছো চোখের জল, আজ ঘটাইব অঘটন। মুছো চোখের জলে আমি ঘটাইব অঘটন। মুছো চোখের জল, ঘটাইব অঘটন। মুছো চোখের জল, ঘটাইব অঘটন। নিতাই গৌরবে মানন্দরে ঘটাইব অঘটন। মুছো চোখের জল, ঘটাইব অঘটন। মুছো চোখের জল। ওমা অঘটন কাকে বলে? ধরুন এখন বৃষ্টি হয় না তো, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল, এই হঠাৎ করে বৃষ্টি হওয়াটাকে বলে অঘটন। হ্যাঁ, বলে কি অঘটন ঘটাবি? বলে আজকে নয়, আজকে একটা প্ল্যান করেছি। কি না, তোর শাশুড়িকে বলে এসেছি, তোর শাশুড়িকে বলে এসেছি কালী পুজো করতে যাব। হ্যাঁ, আর তুই তাড়াতাড়ি সেজে নে। এইদিকে দেখান, যেই বলেছে হরে কৃষ্ণ, ওমা যেই বলেছে তাড়াতাড়ি সেজে নে, এদিকে দেখান, মেয়েদের যদি একবার বলা যায় তাড়াতাড়ি সেজে নে, ওই ঠোঁটের মধ্যে 4 রকমের জিনিস লাগা। হ্যাঁ, ঠিক বলেছি মা? একে লিপ লাইনার, লিপস্টিক, হ্যাঁ কি মা সাজার কথা বলতে রাধারানী বলছে তাহলে একটু সেজেই নি। বলে সেজে নে। ওমা তুই সাজ, আমি তো শাশুড়ি মার সঙ্গে একটু কথা বলে আসি। ওমা তাহলে রাধারানী সাজার ঘরে সাজবে। হ্যাঁ, আর এপাশে আমার এই যে ভাই আছে একটুখানি মিউজিক দেবে, একটু শুনুন, রাধারানী সেজে আসুক। হ্যাঁ, আচ্ছা।
লাগছে বলবেন না? হ্যাপি লাগছে, হ্যাপি, ভালো লাগছে? একদম রচনা ব্যানার্জি উঠেছে। কি ব্যাপার, এইটা কিন্তু ঠিক হচ্ছে না, ভালো লাগছে না? বলুন ভালো লাগছে? বলুন একটু জোরসে উলুধ্বনি দিয়ে বলুন। হরে কৃষ্ণ। আমি তো জানি আমাকে ভালোই লাগে, আমি জানি আমায় ভালোই লাগে। এইদিকে তাকাও, যাওয়ার সময় তাহলে একটা সেলফি তুলে নিয়ে যাবো তো? হ্যাঁ, যদি ভালো লাগছে। এই যে আমি এত ভালো লাগছি, আমি একা একা লোককে দেখাতে হবে না? মা সাজা কিসের জন্য? লোককে দেখানো। এই ললিতা, এই শোন 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 শোন, আমায় কেমন লাগছে রে? এই দেখুন মা, আমি নীল রঙের শাড়ি পরেছি। কি রঙের শাড়ি পরেছি? আপনারা কি রঙের দেখছেন? গোলাপি দেখছেন? তাহলে চোখে চশমা লাগাতে হবে। কি রঙের শাড়ি দেখছেন মা? নীল রঙের তো? ব্লু? হ্যাঁ, বলে ব্লু। বলে জল খাবে? বলে না না, আমি ওয়াটার খাবো। কি কথা বলে? এদিকে দেখো, নীল রঙের শাড়ি তো কারণ আছে। নীল রঙের কেন শাড়ি পরেছে? লাল পরতে পারতো তো, সবুজ পরতে পারতো তো, কেন নীল পরলো না? রাধারানী তো কৃষ্ণবাদিনী, রাতের অন্ধকারে যখন যাবে নীলটাকে কালো বলে মনে হবে কে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। তাই সখীদে বলছে, সখী রে এইদিকে তাকা, রক্তবস্ত্র নীল শাড়িতে, এই রক্তবস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি। ওই কালী পুজো করতে যাব, মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি। ওরে রক্তবস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি। ওরে রক্তবস্ত্র নীল শাড়িতে, রক্তবস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি। মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি। রক্তবস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাব আমি কেমন সেজেছি। ওরে রক্তবস্ত্র নীল শাড়িতে, রক্তবস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি, মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি। মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি। ললিতা বিশাখা বলছে, তোর এখনো জ্ঞান কাণ্ড হলো না? তোকে পাড়ার লোকেরা কত কু কথা বলে, তবুও লাগাবি, তবুও তুই যাবি? হ্যাঁ, বলে দেখ ললিতা সখীকে বলছে, রাধারানী এইদিকে দেখা, মাথায় আমার ঝাংরা চুল, অপমানটি সাধনার ফুল। ওরে মাথায় আমার ঝাগড়া চুল, আরে অপমানটা সাধনার চুল। মাথায় আমার ঝাংরা চুল, অপমানটি সাধনার ফুল। ওরে মাথায় আমার ঝাগড়া চুল, ওরে অপমানটি সাধনার চুল। এই যে সকালবেলা না যখন পাড়ায় যাবেন, যখন জানতে পারবেন যে আপনি হরিনাম শুনতে গেছেন, আর যে কাকিমাটা হরিনাম শুনতে আসেনি আছে, হ্যাঁ বাবা হরিনাম শুনতে গেছে, ওই স্বর্গে যাবে। মাম্পির মা আবার তিলক সেবা করেছে, দেখ দেখ, তোরাই স্বর্গে যা, করলেও জ্বালা। দেখুন যখন প্রথম প্রথম হরিনাম করতাম, ঘরে বলতো, পাড়ার ছেলেরা বলতো, ঘরে নেই নুন, মা বলে মিঠু। ভালো করে শুনুন, অপমান করতে ছাড়ে না। রাধারানী বলছে এইখানে একটা শুনুন, এই জায়গাটা বোঝার বিষয়। রাধারানী বলছে দেখো দেখাও, যখনই তো আমাকে কেউ অপমান করবে তাহলে ভাববেন আপনি সঠিক পথে চলছেন। সেই অপমানটা কিন্তু সাধনা। এই যে হরিবাসরে আপনার হরিনাম শুনছেন, এই যে আপনাকে অনেকে বাবা কি হরিনামে মক্ত গো, এই যে অপমানকে, এইটাই আপনার সাধনা। এই সাধনা যদি না করেন তাহলে ভগবানকে আপনি পাবেন না। রাধারানী বলছে, মাথায় আমার ঝাংরা চুল, অপমানটি সাধনা চুল। মাথায় আমার ঝাগড়া চুল, অপমানটি সাধনার চুল। এই যে যারা আমার নামে নিন্দা করে, এই নিন্দায় আমার কানের, ওরে নিন্দায় আমার কানের দুল, নিন্দায় আমার কানের দুল, নিন্দায় আমার কানের, ওরে নিন্দায় আমার কানের দুল। আমি তুলিয়ে দিয়েছি, আমি তুলিয়ে দিয়েছে, দেখতে বাজে যাবো আমি কেমনে সেজেছি। ওরে রক্তবস্ত্র নীল শাড়িতে, রক্তবস্ত্র নীল শাড়িতে অঙ্গ ঢেকেছি,
মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি, মায়ের কাছে যাবো আমি কেমনে সেজেছি। এইদিকে চ মা, আজকে সখীদের মিলে বড়াই বুড়ি আর রাধা রানীকে নিয়ে চলেছে কোথায়, সেই নিধুবনে। যেহেতু আজকে লীলার বিষয়বস্তু নিধুবনে কৃষ্ণ কালী, মা কৃষ্ণ কিভাবে কালী হলো, একটা ছেলে কি করে মেয়ে হলো, এইটা লীলার বিষয়বস্তু। কিন্তু এখানে কিন্তু কৃষ্ণ আর কালী ছাড়া, কৃষ্ণ রাধা রানী আর বড়াই বুড়ি জোটের ছাড়া কেউ নেই কিন্তু। হ্যাঁ, এটা কোনো মারাপাড়ি নেই, তবে গন্ডা আছে একজন। হ্যাঁ, চক্রিনী না থাকলে, কুটিনী না থাকলে, খলনায়ক না থাকলে তো গল্প ভালো লাগবে না। এইদিকে দেখে এই চলেছে কোথায়, আজ আমার নিশার আধারিতে চলিলে নোরা, আরে আমার বর্ষা নিশা দিতে চলিলে নোরায়ে, আমার নিশার আধারিতে চলিলে নোরায়, আরে আমার বর্ষা নিধারিতে চলিলে নোরায়ে। আজ সবাই মিলে নিধুবনে যায়, সবাই মিলে নিধুবনে নিকুলিতে যায়, তারা এলো নিধুবনে, তারা এলো নিধুবনে, ওই বড়াই বুড়ি সখী সনে এলো নিধুবনে, ওই না বড়াই বুড়ি সখী সনে এলো নিধুবনে। এই যে ওমা, এইদিকে দেখা, নিধুবনে এসেছে, এই জায়গাটা ভালো করে বুঝুন। কারা নিধুবনে এলো? বড়াই বুড়ি রাধা রানী সেজে গুজে নিধুবনে এসেছে। আপনারা বাংলা সিনেমা দেখেন না, বাংলা সিরিয়াল দেখেন? মা সিনেমা দেখেন তো? প্রসেনজিৎকে চেনেন? আর ঋতুপর্ণাকে চেনেন? একদম সিনেমা শেষ সিনে যান একবার, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা অনেকদিন পর দেখা। হ্যাঁ, নায়ক ধরে রেখেছিল, একদম নায়ককে ধরে রেখেছিল আর নায়িকাকে ধরে রেখেছিল গন্ডা। আর অনেকদিন পর নায়ক আর নায়িকা দেখা হলে কি হবে? প্রসেনজিৎ কিভাবে দৌড়াবে, আর ঋতুপর্ণা কি করবে? করবে না। এই যে প্রসেনজিৎ, এই ঋতুপর্ণা জড়ায়ে ধরিল, জড়ায়ে জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, নিধুবনে জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল, জড়ায়ে ধরিল। এই গল্পের যিনি খলনায়ক তিনি কে জানেন? কুটিলা। আর কুটিলা বৌদি এই নীল শাড়ি পরে দেখতে, বৌদি এত সাজগোজ কেন করে রে? বৌদির পেছন পেছন গিয়েছিল, গিয়ে কি করেছে মা, ঝোপের অন্ধকারে, জঙ্গলের অন্ধকারে চুপ করে ঘাপটি মেরে বসেছে। আর যেই কৃষ্ণ আর রাধারানীকে জড়িয়ে ধরেছে, তড়াক করে উঠে পড়ে বলছে, এই জন্য বড়াই বুড়ি আমাদের বাড়ি গিয়েছিল, ওলো বুড়ি ঘাটের মোড়া, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, এই নাকি তোর মঙ্গল করা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, নাতে নাতে করিলি ধরা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া, নাতে নাতে করিলি ধরা, ওলো বুড়ি তুই ঘাটের মোড়া। এই যে ধরা পড়লি না, এর ব্যবস্থা আমি করছি। ওমা এই পাশে কি করেছে, রেখে চলেছে কুটিলা কোথায়, মাকে বলতে, ওমা মা গো, মামা বলে দৌড়েছে। কে দৌড়েছে? জটিলা। হরে কৃষ্ণ। কুটিলা কোথায় যাচ্ছে? জটিলার বাড়িতে। আর এদিকে ওমা আপনারা সকালবেলা উঠে স্নান সেরে যে যার বাড়িতে লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, যা যা দেবী আছে পুজো করেন না? করেন না? কি দিয়ে পুজো করেন? এইদিকে তাকান, ফুল নিয়ে আসেন তো বাজার থেকে, বা নিজের বাড়িতে ফুল দিয়ে গোবিন্দকে সাজান, গোপালকে সাজান, কালী ঠাকুরকে সাজান, লক্ষ্মী ঠাকুরকে সাজান, এইভাবে ফুল দিয়ে সাজান। আর এপাশে কিন্তু অনেকদিন পর কৃষ্ণকে দেখতে পেয়ে রাধারানী কি করছে, গাছ থেকে ফুল নিয়ে এসে আর বন ফুলে কাকে সাজাচ্ছে? সে কৃষ্ণকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? আজি ফুলে ফুলে সাজাইল অঙ্গে কানু, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কালার, ফুলে ফুলে সাজাইল অঙ্গ কালার,
ফুলে 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 সাজাইলো অঙ্গকলা ফুলে ফুলে সাজাইলো অঙ্গকলা ফুলে 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 সাজাইলো অঙ্গকলা ফুলে ফুলে সাজাইলো অঙ্গকলা। ওমা রাধা রানী কৃষ্ণকে ফুল দিয়ে সাজাচ্ছে আর ওদিকে কুটিলা চলেছে মায়ের কাছে। ওমা মা কি হয়েছে? আমি দেখে এলাম। কোথায় গেছিলি যে তুই? না আমি গিয়েছিলাম নিধুবনে। নিধুবনে গিয়েছিলিস? তোর বৌদিও তো গেছে। আমি জানি তো। তা কি দেখলি কি দেখলি? কি দেখলাম? কালী ঠাকুর দেখলাম। বাবা তোর বৌদিও তো কালী পুজো করতে গেছে। কেমন দেখলি কালী ঠাকুর? কি দেখবো? কালী ঠাকুর হেঁটে হেঁটে এলো। কি বলছিস? কালী ঠাকুর হেঁটে হেঁটে এলো? এ তো জাগ্রত কালী। বলে হ্যাঁ। তারপর 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 কি হলো? তারপর কি হলো? বৌদিকে জড়িয়ে ধরলো। কি বলছিস? এ তো আরো ভালো। হ্যাঁ জাগ্রত কালী। কালী ঠাকুর হেঁটে হেঁটে এলো, তোর বৌদিকে জড়িয়ে ধরলো। আমি জানি তো। তোমাকে বলে বোঝাতে যাবে না। বাপ কালী না মা কালী। ওরে বাপ কালী না মা কালী। বাপ কালী না মা কালী। ওরে বাপ কালী না মা কালী। আমি দেখে এলাম নিজে কালী। বাপ কালী না মা কালী। দেখে এলাম নিজে কালী। ওরে বাপ কালী না মা কালী। আমি দেখে এলাম। তোর মুখে যা আসে তুই তাই বলবি? হ্যাঁ তোকে ঠিক বলে। তুই যে কুটিলা, তুই যে ঝগড়ুটে, তুই যে নিন্দিকারিনী, তোকে যে লোকে বলে হ্যাঁ কুটিলা মানে ঝগড়াটিনি, হ্যাঁ নিন্দাকারিনী, তুই ঠিক বলে। আমি জানি তো। তুমি তো আমার দোষ দেখবে না, খালি আমার দোষ দেখবে আর বৌদির তো দোষ দেখবে না। হ্যাঁ বৌদি তো সাধু পুরুষ, যাকে বললে হয় তাকেই বলবো আমি। ও মা কাকে বলবে? রাধা রানীর বর, রাধা রানীর স্বামী আয়ান ঘোষ। এই আয়ান ঘোষকে বলবো। এই আয়ান ঘোষকে বলতে কি আয়ান ঘোষ করে দরজা বন্ধ করে। আয়ান ঘোষ মা কালী ভক্ত, কালী পুজো করছে। হ্যাঁ আর এই পাশে দরজা টোকা মারছে আর কি বলছে? দরজা বন্ধ করে আয়ন ঘোষ কি বলছে? মা কালীকে বলছে সামনে রেখে হ্যাঁ পুজো করছে আর বলছে লাগে না ভালো কি যে করি মাগো তুমি আমায় বলো না। এসো মা কালী শোনো মা বলি আমারি প্রাণের বেদনা। মা আমার প্রাণের বেদনা, আমার প্রাণের বেদনা। ভাবিয়া ভাবিয়া হয়েছি সারা। এসো 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 মা তারা। ভাবিয়া ভাবিয়া হয়েছি সারা। এসো 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 মা, এসো মা তারা। তুমি বিনে কে আছে আমার? তুমি বিনে কে আছে আমার? দগ্ধ হৃদয়ে দিতে সান্ত্বনা। এসো কালে শোনো মা বলে আমার প্রাণের বেদনা। আমার প্রাণের বেদনা, আমার প্রাণের বেদনা। ওমা এদিকে দেখা তাহলে আর এই পাশে কুটিলা দাদার দরজা আছে। ও দাদা দাদা দরজা খোল। ও দাদা দাদা
এই কি হলো, মানে বুঝো করতে দিবি না ভালো করে আমার। ও মা আয়ন ঘোষ দরজা খুলেছে, কি হয়েছে কি হয়েছে? ও দাদা যা হওয়ার তাই হয়েছে। বলে কি হয়েছে বল? তোর বউ না, কি হয়েছে তো? শোন তাহলে। সোয়াগে আদরে পদ পূজা করে মাথায় তুলছ যারে, সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছ যাহারে, তখন শোনি যত তারি দোষ বলিয়াছি বারে বারে, তখন শুনে নিয়ে যত পারি দোষ বলিয়াছ বারে বারে। পুজিতে কালী পুজিতে কালী পুজিতে কালী পুজিতে কালী সবাই মিলে গেল, পুজিতে কালী সবাই মিলে গেল, পুজিতে কালী তারপর 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 মোদের মুখে দিল চুনার কালি, সবাই মিলে গেল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী, সবাই মিলে দিল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী, সবাই মিলে গেল পুজিতে, মুখে দিল চুনার কালী, সবাই গেল পুজিতে কালী, মুখে দিল চুনার কালী, সবাই মিলে গেল পুজিতে কালী। এটাই হয়, হ্যাঁ সবার মুখে চুনার কালি দিয়ে দেবে তো, এটাই তো বিষয়। একটা নিজের ঘরের বউ অন্য পরপুরুষের সম্পর্ক হলে চুন কালি দেবে না? কথাটা শুনে মা এদিকে দেখান, আপনার স্বামীরা রাখবে না রাখবে না? রেগে গেছে, কি বলছিস বোন তাই হয়েছে, এই লাঠিটা নিয়ে আয়। এই বলে মা একটা লাঠি হাতে নিয়ে, ও মা আয়ন ঘোষ একটা লাঠি হাতে নিয়ে এই দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাই, দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাকার, দণ্ড হাতে ছুটে যায়, সাজা দেবে সবাকার, দণ্ড হাতে ছুটে যায়। ওমা আয়ন ঘোষ একটা লাঠি হাতে নিয়ে বউকে মারার জন্য আর তার সঙ্গে যারা আছে কৃষ্ণকে মারার জন্য লাঠি হাতে নিয়ে দৌড়েছে। আর লাঠি হাতে নিয়ে যখন দৌড়েছে, ওইদিকে মা বনমাঝি এক সখী ছিল লুকাইয়া, সবার সংবাদ দিল আয়ান কুটিলাকে দেখিয়া। মা বোনের মাঝে একজন লুকিয়েছিল, যারা যেই দেখতে পেয়েছে আয়ন ঘোষ আসছে, সঙ্গে সঙ্গে গিয়ে রাধা রানীকে বলছে, রাধে ও রাধে তোর স্বামী আসছে লাঠি হাতে নিয়ে। আর যেই বলেছে ওর স্বামী আসছে লাঠি হাতে নিয়ে, সঙ্গে সঙ্গে রাধা রানী তো এবার চিন্তা দেখুন। আপনি যদি ভাবুন অন্য স্বামীর সঙ্গে কথা বলেন আর নিজের স্বামী যদি চলে আসে কি হবে? হবার হবে। সঙ্গে সঙ্গে রাধা রানী কি করলো, শ্রীকৃষ্ণের চরণ দুটি পড়ে গেল, আর শ্রীকৃষ্ণের চরণ দুটি ধরে বলছে, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, হে প্রাণবধূ, তুমি তো আমার সকলই জানো, তুমি যদি আমায় না উদ্ধার করো, এ কলঙ্কের বোঝাই আমি কেমনে বহিব, কেমনে বহিব। আমার ওই আয়ান ঘোষ স্বামী এদিকেই আসে, তুমি যদি না বাঁচাও বধূ, তুমি তো অন্তরে জানি জগন্নাথ, তুমি তো অন্তরে জানি শ্রীকৃষ্ণ, তুমি আমায় কৃপা করো, করুণা করো। এইদিকে তাকান মা, যেই বলেছে করুণা করো, শ্রীকৃষ্ণ বলছে কি হয়েছে কি, বাড়িতে কি বলে এসেছো? বলে আমি বাড়িতে বলে এসেছি কালী পুজো করতে যাচ্ছি, আর কালী পুজো ছল করে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। এই যে মা ঘুম আসছে না? আমি ডাক্তার আছি, ট্যাবলেট দেবো, ক্যাপসুল দেবো, ভ্যাকসিন দেবো, কোনটা চাই বলুন? একটা 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 ক্যাপসুল দিয়ে দেবো, হ্যাঁ নিন একটা ক্যাপসুল, একটা ছোট্ট করে আমি এই ঘুমগুলো ছাড়িয়ে দিই, তাই না? তারপর আসবে রাধে রাধে জপ করো। যারা যারা ওই ঘুমের মধ্যে ছিলেন এবার ঠেলে দিন, হ্যাঁ ঠেলে দিন, দিয়ে বলুন রাধে রাধে, রাধে রাধে। এখনো ঘুমিয়ে আছে হাত তোলেন, সবাই বলুন রাধে রাধে, রাধে রাধে বলেছে। এই ক্যাপসুলটা দিয়ে আবার লীলায় আসবে, একদম ভুল করবেন না। হ্যাঁ রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
চেক, মানে প্রেসার কমে গেলে যা হয়, মানে যাদের প্রেসার কমে যায় তাদের মুখে সাউন্ড হয় না। মানে আপনাদের প্রেসার বাড়াতে গেলে বলতে হবে প্রেম সে বলো রাধে রাধে। এখনো বাড়েনি, উচ্চচাপ করতে হবে, উচ্চচাপ। হ্যাঁ আরেকবার হবে, বাহু তুলে রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। জয় গৌর প্রেমানন্দে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। কৃষ্ণ নামে রস বিয়া করো, কৃষ্ণ নামে রস বিয়া করো। ক্যাপসুলে কাজ হয়েছে তো? যদি ক্যাপসুলে না কাজ হয় এবার কিন্তু বড় একটা ভ্যাকসিন দিয়ে দেবো। এটা কিন্তু মাথায় যেন থাকে। আসি লীলায় আসি, এইদিকে দেখান। রাধারানী কাঁদতে শুরু করে দিয়েছে, বলে কি বলে এসেছো? না আমি বলে এসেছি বাড়িতে কালী পুজো করবো, এই কথা। এইদিকে দেখো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তুমি এক কাজ করো, হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, হে কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি। এখনি কুটিলা সহ আয়ান যাবে চলি, এখনি কুটিলা সহ আয়ন যাবে চলি। এই ভয় পেও না, ছাড়ো ভয় ছাড়ো ভয়ে ডয়, ছাড়ো ভয়ে ডয়, হে কিশোরী 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 ছাড়ো ভয়ে ডয়। পুষ্পাঞ্জলি দাও পদের উপরে, হে কিশোরী ছাড়ো ভয়ে ডয়, পুষ্পাঞ্জলি দাও পদের উপরে, এখনি আমি হব রূপান্তর। এই যে মা, রূপান্তর কাকে বলে একটু জেনে নিন। রূপান্তর মানে হচ্ছে, এইদিকে দেখান, একটা দেহ থেকে আর একটা দেহে পরিবর্তন। এই যে আপনাদের দেহ দেখছেন, এটাকে বলে অভিন্নতাবাদ। কি বাদ? আপনাদের দেহ কি দিয়ে তৈরি? রক্ত মাংস, হ্যাঁ এই দিয়ে নয় গো মা, পঞ্চতত্ত্ব দিয়ে। পঞ্চতত্ত্ব ক্ষিতীয় তেজ মরুদ বোম, এই পাঁচটা জিনিস দিয়ে আমাদের শরীর তৈরি। কিন্তু শরীর তৈরি হলেও দুটো বিষয় আছে, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে মন। এরকম এই মনটাকে অনেকে আবার আত্মা বলে। আপনার নিজের শরীরে খিমচি কেটে দেখুন, আপনার শরীরে লাগছে কিন্তু আপনার মনে লাগছে না। এই যে মা, সেবা হয়েছে তো? এইটুকু শুনুন মন দিয়ে। আহা, হরি বল হরি বল। চঞ্চলতায় কখনো হরি নাম হয় না। হ্যাঁ একটা জিনিস, আহা, কিছু মানুষ আছে যারা ভক্তি নিতে এসেছে, তারা ভক্তি নিক, আর কিছু মানুষ আছে যে চঞ্চলতা নিতে, চপলতা নিতে তারা নিক। এইটাই তো বিষয়বস্তু। যার যেমন ভাব তার তেমন লাভ, এটা বিষয়বস্তু, এটা মনে রাখতে হবে। তা যাই হোক, এখানে আমাদের দেহের মধ্যে মন আর আত্মা দুটি আলাদা। রূপান্তর মানে কি? এই যে আপনি মারা যাবেন, মারা গেলে দেহটা খারাপ হয়ে যাবে, কিন্তু আপনার আত্মা আর একটা দেহে রূপান্তর হবে, আর একটা দেহে রূপান্তর হবে। ততক্ষণ রূপান্তর হবে যতক্ষণ না আপনার আত্মার পরিপূর্ণতা বিকাশ হবে না। বিকশিত চেতনা, প্রথমে বলেছি, বিকশিত চেতন যতক্ষণ না হবে আপনার দেহের খালি পরিবর্তন হতেই থাকবে। তাই আপনারা যতক্ষণ এখানে এসেছেন, মৃত্যুর আগে যাতে না এই রূপান্তরকে আরো পূর্ণ আত্মা পরিবর্তন করতে আপনাদের সকলকে কি করতে হবে জানেন তো? আবার সবাই মিলে হাত তুলুন, তুলুন হাত তুলে প্রেম সে বলুন, মনে মনে জোরে জোরে বলবেন, হ্যাঁ মনে মনে নয়, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দ। এই নামকে আশ্রয় করুন, এই নামকে আশ্রয় গ্রহণ করুন। এবলা ওবলা তেবলা, কি বললাম? এই যে শরীর খারাপ হলে ডাক্তারখানায় গেলে, শরীর খারাপ হলে ডাক্তারখানায় গেলে তিনটে জিনিস ডাক্তার মশাই লিখে দেয় না? ডাক্তার মশাই কি লিখে দেয়? এই যে এবলা ওবলা তেবলা তিনবার ওষুধ খাবেন, বলেন না বলেন? সেই রকম মনের রোগ সারতে গেলে, ভগবানকে পেতে গেলে তিন বেলা এবলা ওবলা তেবলা হরি নাম করতে হবে, তবে না আপনার মনের রোগ সারবে, তাই না?
ওমা এদিকে কিন্তু কৃষ্ণ আজকে রূপান্তর হবে। কি রূপান্তর হবে? ছিল শ্যাম হবে শ্যামা। ছিল কি মা? শ্যাম। শ্যাম মানে কৃষ্ণ, হবে শ্যামা। এই রূপান্তরের সময় কিন্তু আপনারা একটু উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন। দেবেন তো? শ্যাম হইল শ্যামা, উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্যাম হইল শ্যামা, হর রূপ রমা, রূপ যেন তার উছলি রে। শ্যাম হইল শ্যামা, অপরূপ রাম, রূপ যেন তারে উথলি রে। শ্যাম হইল শ্যামা, অপরূপ রাম, রূপ যেন তারে উথলি রে। দেহের লবণী চাতকি সে গুণী, দেহের লাবণ্য চাতক সে বনে। দেহের লবণী চাতকি সে গুণী, দেহের লাবণী চাতক সে বনে। আধারে ঢাকিল বিজলি রে, আধারে ঢাকিল বিজলি রে। ওমা শ্যামের গলায় কিসের মালা ছিল? বনমালা ছিল। বনমালা হলো মুন্ডমালা, ছিল বনমালা হলো মুন্ডমালা। নর করে কোটি ঢাকিল রে, নর করে কোটি ঢাকিল রে। নর করে কোটি ঢাকিল রে, নর করে কোটি ঢাকিল রে। এইদিকে তাহলে আজকের কাকে দেখতে পাচ্ছেন? কৃষ্ণকে না কালীকে? কালীকে দেখতে পাচ্ছেন, কারণ কৃষ্ণ আর নেই। আর কালীর পায়ের তলায় কে বসে আছে? রাধারানী। রাধারানী বসে পুজো করছে। এইদিকে দেখান না। আর আয়ান ঘোষ কি করেছে? নিজের বোনকে কুটিলাকে নিয়ে নিধি বনে বলছে, কই কই তুই যে বললি কেলে ছোড়া, কই? বলে ওই তো দাদা, ওই তো রাধা পুজিছে মাতা কালী গায়, রাধা পুজিছে মাতা কালী গায়, রাধা পুজিছে মাতা কালী গায়, রাধা পুজিছে মাতা কালী গায়। দেখিয়া আয়ান জননী প্রতিমা, জয় কালী সে গায়, নত শানু হয়ে দেবী স্তোত্র গায়। এদিকে দেখান। ওমা আমি করি হরি নাম, আমার বউ করে তেরে নাম, চলবে? বুঝতে পারলে? আমি হরি নাম করি, আমার বউ তেরে নাম করে, সংসার টিকবে? এই ধরুন আপনি কালকে সকালবেলা আলু আর সোয়াবিনের তরকারি করছেন, করেন না? করেন না? সোয়াবিন আলুর তরকারি করছেন, স্বামী তাড়াতাড়ি কাছ থেকে ফিরত এসে গেছে, এসে বলছে কি গো কি করছো? বলেই তো রাঁধছি। আর মেয়েটা কাঁদছে, যাও যাও মেয়েটাকে সামলাও, আমি রেঁধে দিচ্ছি একটুখানি। কেমন লাগে? স্বামী যদি আপনার রান্নাটা একটু হাত দিয়ে দেয় কেমন লাগে? সত্য করে মন দিয়ে বলে, আমার স্বামীটা কি ভালো, হ্যাঁ আমার স্বামীটা কি ভালো না? এই দেখো নেশাখোরকে খোঁজে, হ্যাঁ শিল্পীকে খোঁজে, আর ভক্তকে খোঁজে। ও দাদা হবে না কি? ওটা বুঝলেন? নিজে নেশাখোর, অপরকে নেশা করে। ও বাবা তুই শিখাতে গেলা, আরে কৃষ্ণ আপনি কি বলবেন? চুপ করে থাকবেন? কি বলবেন? আরে কৃষ্ণ ভক্তকে খোঁজে, শিল্পীকে খোঁজে, নেশাখোরকে খোঁজে। এই দেখুন এবার দেখে দেখান। আয়ান ঘোষ কিসের ভক্ত? কালী ঠাকুরের ভক্ত। আয়ান ঘোষ কালী ঠাকুরের ভক্ত। তাহলে রাধারানী কি পুজো করছে? তাহলে আমি যা ভক্ত আর বউ তাই ভক্ত, মানে আমি ভক্ত কালী ঠাকুরের, আমার বউ কালী ঠাকুরের ভক্ত। হ্যাঁ বলি মিলে যে গেল রে, মিলে যে গেল রে, মিলে যে গেল রে, আনন্দের সীমা নাই, মিলে যে গেল রে, আনন্দের সীমা নাই, মিলে যে গেল রে, উলুধ্বনি দেবে তাই, মিলে যে গেল রে, উলুধ্বনি দেবে তাই, মিলে যে গেল রে, মিলে যে গেল, উলুধ্বনি হরির ধ্বনি মিলে যে গেল রে, উলুধ্বনি হরির ধ্বনি মিলে যে গেল রে, রাগিতা মিলে যে মিলে যে গেল রে। এবার বউ কালী পুজো করছে, বউ যখন কালী পুজো করছে বউয়ের পাশে এসে বসে পড়েছে। কে বসে পড়েছে? হ্যাঁ তার স্বামী আয়ন ঘোষ। হ্যাঁ বউ কালী পুজো করছে, বউয়ের পাশে বসে ওমা আমার বউ কালী পুজো করছে, আমি কালী পুজো করবো না?
মানে মা স্বামী স্ত্রী মিলে যখন একটা কোনো কাজ করা হয় সহধর্মিনী কাকে বলে? মানে স্বামীর ধর্মে যে ধর্ম, মা বউ আলাদা, স্ত্রী আলাদা, আর সহধর্মিনী আলাদা। একটু ঠেলা মরুন, ঠেলা মরুন পাশের চাইনি তাই এইটা হয়। মানে শুনুন না, ডাক্তারখানায় গিয়ে বলছে সারা রাত ঘুম ধরে না, একটা ঘুমের ওষুধ দাও। ডাক্তার বাবু খালি লিস্টে লিখে দিল প্রতিদিন রাত্রেবেলা হরিনাম শুনতে যাবে, ঘুম এসে যাবে। মানে যাদের ঘুম ধরে না তাদের হরিনাম জায়গায় বসিয়ে দিলে ঘুম বলে ওষুধ খেতে হবে কেন, হরিনামে এসে গেলে ঘুম এসে যাবে। এটাও বলি বাস্তব কথা। স্বামী আর স্ত্রী একই সঙ্গে, হ্যাঁ, সহধর্মিনী কাকে বলে, স্ত্রী কাকে বলে, বউ কাকে বলে, তাই তো? মা বউ হচ্ছে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তাদের বলে বউ। এ পাড়া ও পাড়া সে পাড়া যারা ঘুরে বেড়ায় তাদের বউ বলে। আর স্ত্রী কাকে বলে জানেন তো? মানে স্বামী কেন স্ত্রী করে দেয়, মানে স্ত্রী করে সোজা করে দেয়, তার হচ্ছে স্ত্রী। বুঝতে পেরেছেন? তাদের বাড়িতে স্ত্রীর প্রাধান্য বেশি, স্বামীকে উদ্বোস করায়। বুঝতে পেরেছেন? এর হচ্ছে স্ত্রী। এবার আসছি সহধর্মিনী কাকে বলে না, স্বামীর ধর্মে যে আশ্রিত। স্বামী যদি হরিচরণ করে, সেও হরিচরণ করে, তাহলে সেটা এই 10 বার ধরে যাতায়াত করছে কেন রে? খুব ডিস্টার্ব করছে ও, মাঝে মাঝে এখানে দেখছি খালি যাতায়াত করে যাচ্ছে। হরি বল। ভাবের নষ্ট হয়, ভক্তির নষ্ট হয়, অনুভূতি নষ্ট হয়, এটা মনে রাখতে হবে। তা যাই হোক, খুব রাগী মানুষ কিন্তু আমি দেখে মনে হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না না, আমার স্ত্রী কালী পুজো করছে, আমিও কালী পুজো করি। ওমা, কালী পুজো যখন করবো একটু করতালি না, হাতে হাত দিয়ে রাখুন, মন দিয়ে। আপনারা কিন্তু কালী পুজোর মন, এই যে ঠাকুর মশাই অনেক মন্ত্র বলে, কিন্তু মন্ত্র তো মানে জানেন না তো, মানে কিন্তু অনুভূতি তো আছে, ভক্তি তো আছে। ভক্তি দিয়ে শুনুন। হাত জড়ো করে আজ আয়ান ঘোষ কালী ঠাকুরের কাছে হাত জড়ো করে ভগবানকে ডাকছে। কিভাবে ডাকছে? ত্বং স্বাহা ত্বং স্বদা ত্বং হি বসটকার সরস্মিকা সুধাত্মস্বরিনিতা তীরমত্তস্মিতাশিতা अद्दमत्तसिता नित्यध्यानुचर्चित विशेषतः तमेव सातं सावित्रीतं देवजननी परा त्वयि विदुच्यते सर्वं त्वयैत सिञ्चते जगत् त्वयैतत्पल्लते देवी तत्पत्सन्ते च सर्वदा सृष्टिरूपादं सृष्टिरूपा च बालने तथा संहोतिरूपान्ते जगतस्ते जगन्मये महाविद्या महामाया महावेद महास्थिति महामहुचमवती महादेवी महेश्वरी भक्तिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरत्ने महारत्ने मोरत्रदारुणा त्वं स्तवस्पर्शं उद्दुला लस्तना त्वं सर्वमङ्गले मङ्गले शिव सर्वप्रसादिके शरण्ये स्तम्भके गौरी नारायणी नमस्तुते। তুমি চোখ বুঝে থেকো নামা চেয়ে দেখো তোমার ছেলে দশা। তুমি চোখ বুঝে থেকো নামা, তুমি চেয়ে দেখো ছেলের দশা। তুমি চোখ বুঝে থেকো নামা, তুমি চেয়ে দেখো ছেলের দশা। তোমার তিনটি নয়ন, তিনটি ভুবন, তোমার তিনটি নয়ন, মাগো তিনটি ভুবন, আমার ভুবন আমানি
সঙ্গে মিলে তাই গৌর বিমান ধরব দেখো তোমার ছেলে জীবন দশা। এই কুটিলা, তুই যে বললি যে কৃষ্ণ কেলে ছোড়া তোর বৌদির সঙ্গে কোথা মা আছে? কৃষ্ণ কি হয়ে গেছে? কালী হয়ে গেছে, দেখাতে পারবে? বললে দাদা, ও দাদা, আমি কিন্তু একটু আগে দেখেছিলাম এখানে কৃষ্ণ কেলে ছোড়া, কখন যে কালী হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না, কখন যে এখানে কালী হয়ে গেল। ও সেটা আমি জানি, কিন্তু বৌদি তো ভালো কিছু দেখিস না। এই শোন, বেশি কথা না বলে এই কালী ঠাকুরকে গড় কর, প্রণাম কর, প্রণাম কর। ও মা, প্রণাম করছে, কিন্তু মনে তো কুটুলা। প্রণাম করছে আর মুখে মুখে বলছেন যে ভালো করেছো কালী, তোমার আর ভালোতে কাজ নাই, এবার ভালোই ভালোই বিদায় দে মা, আলোয় আলোয় চলে যা। ভালোয় ভালোয় বিদায় দেব, আলোয় আলোয় চলে যায়। যে ভালো করেছো কালী, তোমার আর ভালোতে কাজ না, এবার ভালোই ভালোই বিদায় দে মা, আলোয় আলোয় চলে যায়। ওর ভালোয় ভালোয় বিদায় দেব, আলোয় আলোয় চলে যায়। যে ভালো করেছো কালী আর ভালোতে কাজ না, এবার ভালোই ভালোই বিদায় দেব, আলোয় আলোয় চলে যায়। তোমার করুণা যত, এই যে মা, আপনারা কি এগোচ্ছেন? আর 10টা মিনিট দাঁড়ান, আর 10টা মিনিট দেখুন, আর 10টা মিনিট আপনাদের রিকোয়েস্ট, আপনার 10টা মিনিট দাঁড়ান। হ্যাঁ, পুরো লীলাটা শুনুন, নালে কিন্তু সব বিতা হয়ে যাবে। এতক্ষণ যা ডাউনলোড করলেন একটাও চলবে না সিনেমা, তাই না? তোমার করুণা যত, আর 10 মিনিট যা শুনলেন এটা নিয়ে যেতে হবে। তোমার করুণা যত, ভগবানের করুণা বর্ষাবে আপনাদের মাথার উপরে। তোমার করুণা যত, আমি বুঝিলাম অবিরত। তোমার করুণা যত, আমি বুঝিলাম অবিরত। আমি জানিলাম, আমি জানিলাম, আমি জানিলাম শত শত, এই কপাল ছাড়া গতি নাই, এই ভাগ্য ছাড়া গতি নাই। যে ভালো করেছো কালী, আর ভালোতে কাজ নাই, এবার ভালোই ভালোই বিদায় দেব, আলোয় আলোয় চলে যায়। গৌর বিমান ধরিব করেছ কালী, আর ভালোতে কাজ নয়, এবার আলোয় আলোয় বিদায় দেব, আলোয় আলোয় চলে যা। এ হলো ওমা, এতক্ষণ আপনারা যে লীলাটা শুনলেন, এবার কি হচ্ছে? আয়ন ঘোষ বলল রাধারানীকে তুমি কালী পুজো করো। এই কুটিলা, তোকে এনেছো বাড়ি যাই। মা রাধারানীকে কালী পুজো করতে বলে আর এ পাশে আয়ন ঘোষ কুটিলাকে নিয়ে বাড়ি চলে গেল। এবার স্বামীও চলে গেল, বোনও চলে গেল। কালী ঠাকুর আর থাকবে? কালী ঠাকুর শোনাই সহাগা হয়ে গেল। কালী ঠাকুর আর কালী ঠাকুর থাকবে? সবাই চলে গেলে কি হয়ে যাবে? আবার কালী থেকে কি হয়ে গেল? শ্যাম হয়ে গেল। শ্যামের পাশে কে দাঁড়াবে? যুগল রূপ, এই যুগল দর্শন হবে। এই যুগল রূপে দাঁড়ালো। হ্যাঁ, এদিকে দেখান মা,
এরপরে কীর্তনিয়া আছে, হ্যাঁ, আমাকে যেমন সহযোগিতা করেছেন ওনাকেও তেমন সহযোগিতা করবেন। যাক, যুগল রূপে কে দাঁড়ালো? কৃষ্ণ। আরে কালিয়ার কৃষ্ণ নেই, হ্যাঁ, তিনি পাশে কে দাঁড়ালো? রাধারানী। রাধারানী পাশে দাঁড়িয়ে যুগল রূপ দর্শন হচ্ছে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবের জীবনে, জীবনে মরণে জীবে গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুল কেলি কমালে রব, রতন বেদীর উপর বসবে দুজন, সামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর দোলাব সদা হেরিব মুখ চন্দ, শ্যামগরি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরিব মুখ চন্দ, আমরা গাঁথিয়া মালতীর মালা, আমরা গাঁথিয়া গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে জীবের জীবনে মরণে জীবের গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। মা লীলার এখন শেষ গান এটা, হ্যাঁ, লীলার শেষ গান এটা। বুঝতে পেরেছেন? রাধা কৃষ্ণ লীলা বুঝতে পারলেন তো সবাই? রাধা শ্যাম, রাধা শ্যাম এবার একসঙ্গে পাশাপাশি বসেছে, রাধার কৃষ্ণ একসঙ্গে পাশাপাশি বসেছে। রাধা শ্যাম একা সনে সেজেছে ভালো, রাধা শ্যাম একা সনে সেজেছে ভালো, রাই আমাদের হেম কিশোরী শ্যাম শিকন কালো, ওরে রাই আমাদের হেম বরণী শ্যাম কিশোর কালো, রাম আমাদের হেম কিশোরী শ্যাম চিকন কালো, ওরে রাই আমাদের হেম কিশোরী শ্যাম চিকন কালো, রাধা শ্যাম একা সনে সেজেছে ভালো, রাধা শ্যাম একা সনে সেজেছে ভালো, দুহাত বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু, ওরে বাহুতে বাহু যেন চাঁদেতে রাহু, ওই যুগল রূপে নিকুঞ্জ বন করেছে আলো, যুগল রূপে নিকুঞ্জ বন করেছে আলো, ওই যুগল রূপে নিকুঞ্জ বন করেছে আলো, এবার যুগল রূপে নিকুঞ্জ বন করেছে আলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দের হরি বল হরি বল উঠিল আনন্দ সল, হরি বল হরি বল উঠিল আনন্দ সল, হরি বল হরি উঠিল আনন্দ রল, হরি বল হরি উঠিল আনন্দ রল, হরি বল হরি উঠিল আনন্দ রল, হরি বল হরি বল। এই কৃষ্ণকালী লীলা সফল হলো, দুটো ভজন গায় যতক্ষণ না দল আসছে, হ্যাঁ। ওমা কাহে না ভজলি হরি না, কাহে না ভজলি হরি না, মানব জনম পাইয়া, কহে না ভজলে হরি না, মানব জনম পাইয়া,
काहे ना भजली हरि ना मानव जन्म बहिया काहे ना भजले हरि ना मानव जन्म पाइले ना काहे ना भजले हरि ना मानव जन्म पाइले ना काहे ना भजले हरि ना मानव जन्म पाइले ना ए देही तेरा कागज का टुकड़ा देही तेरा कागज का टुकड़ा देही तेरा कागज का टुकड़ा पानी लगे गल जाए और देही तेरा कागज का टुकड़ा लगे गल जाए काहे ना भजले हरि ना मानव जन्म पाले ना काहे ना भजले हरि ना मानव जन्म पाले ना এখানে কালী পুজো দুর্গা পুজো হয় তো আর বিসর্জনের সময় কি বলে আসছে বছর আবার হবে বলে না আর যখন একটা মরা যায় পাড়া দিয়ে বলে আসছে বছর আবার হবে বলে কেন বলেন তো কারণ এই দেহটা মাটির তৈরি দেহ এ দেহি তেরা মিট্টি কি মূর্তি এ দেহি তেরা মিট্টি কি মূর্তি আর যখন পুড়িয়ে যায় মাটি হয়ে যায় তাই না জলে গুলে যায় তাই বলছে এ দেহি তেরা মিট্টি কি মূর্তি पानी लगे गल जाए देही तेरा मिट्टी का टुकड़ी पानी लगे गल जाए देही तेरा मिट्टी का टुकड़ी पानी लगे गल जाए काहे ना भजले हरि ना मानव जन्म पाइया काहे ना भजले हरि ना मानव जन्म पाइया हरि बोल कृष्ण बोले बाहु तुले चलो न पथे पथे कृष्ण बोले बाहु तुले चलो न जाए बृंदावने सबाई कृष्ण बोले बाहु तुले नाचो रे मोर हरि बने मনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যাই তোরা
তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 সবই বৃন্দাবনে যাই তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 সবই বৃন্দাবনে এবার কৃষ্ণ বলে বাহু তুলে চল না যাই বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে চল না যাই বৃন্দাবনে রাধে 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 বলো রে ওরে মন যদি যাবে মধু বৃন্দাবন রাধে 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 বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 ও রাধে রাধে ও রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে জানি না কত সুধা ঝরে রাধে 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 বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই বলে রাধের কথা রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা রাধে 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 বলো রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 রে ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাজবিয়া করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাজবিয়া করো রাধে রানী হে মহারানী উনকো মহিমা সব জগ জানি রাধে রানী হে মহারানী উনকো মহিমা সব জন জানি রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাজবিয়া করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাজবিয়া করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাজবিয়া